দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা ছাতক। আপনারা স্ক্রিনে দেখছেন একটি মাটির স্তূপ এবং বাঁশ, সেটি হচ্ছে একটি চুলা। আর এই চুলাটি হচ্ছে চুনাপাথর পোড়ানোর চুলা। ইট যেভাবে বাটায় পোড়ানো হয়, ঠিক চুনাপাথর এভাবে একটি চুলাতে পোড়ানো হয় এবং 15 দিন পর্যন্ত চুনাপাথর পোড়ানো হয়। এর দিন রাত 24 ঘন্টা চুলায় আগুন থাকবে এবং চুনাপাথর পুড়তে থাকবে। 15 দিন পর চুনা হবে পাথর পুড়ে। আর আজকে আমরা সেই চুলাটি আপনাদেরকে দেখাবো, পুরো চুলাটি আপনাদেরকে দেখাবো। আমরা সবসময় চেষ্টা করি ব্যতিক্রম জিনিস আপনাদেরকে দেখাতে, ব্যতিক্রম প্রতিবেদন করতে। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা এই চুনাপাথর পোড়ানোর চুলা কিভাবে তৈরি হয়, কিভাবে পোড়াতে হয় চুনাপাথর, সেটি বিস্তারিত আমরা জানবো। যারা এই চুলাতে কাজ করছেন, চুলা তৈরি করছেন যারা, তাদের কাছ থেকে জানবো। একটি চুলা তৈরি করতে কতদিন সময় লাগে এবং কতজন শ্রমিকে কাজ করেন প্রতিদিন, আমরা বিস্তারিত জানবো। যারা এই চুলাটি তৈরি করছেন আমরা তাদের কাছ থেকে জানবো। এর আগে আপনাদেরকে আমরা চুলার চতুর্দিক দেখাচ্ছি, এরপর আমরা উপরে উঠব। উপরে উঠে চুলাটি আপনাদেরকে দেখাবো। দেখতে মনে হচ্ছে যেন একটি মাটির স্তূপ। এটি হচ্ছে মাটির দেয়াল। চতুর্দিকে এভাবে দেয়াল তৈরি করা হয়েছে মাটি দিয়ে। এরপর মধ্যখানে একটি গর্তের মতো, সেটি খুব সুন্দর করে কাজ করছেন তারা। 4 জন শ্রমিক। এই চুলাটি তৈরি করতে প্রায় 1 মাস সময় লেগে যায় এরকম একটি চুলা তৈরি করতে, এবং 4 জন শ্রমিক এই চুলা তৈরি করছেন। প্রায় 1 মাস সময় লেগে গেছে এই চুলাটি তৈরি করতে। এই দেখুন চুলার চতুর্দিকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমরা চেষ্টা করি প্রতিদিন ভিন্ন ভিন্ন কোনো কিছু আপনাদেরকে দেখাতে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই চুনাপাথর কিভাবে পোড়ানো হয় সেটি আপনাদেরকে দেখাচ্ছি। যে চুনাপাথর পোড়াতে হলে একটি চুলার দরকার। ইট যেভাবে বাটায় পোড়ানো হয়, চুনাপাথর ঠিক সেভাবে একটি চুলার মধ্যে পোড়ানো হয়। প্রায় 15 দিন পর্যন্ত দিন রাত 24 ঘন্টা চুলায় আগুন থাকবে আর চুনাপাথর পুড়তে থাকবে। যারা এই চুলাটি তৈরি করছেন আমরা তাদের সাথে কথা বলবো। তাদের সাথে কথা বলে আমরা বিস্তারিত জেনে নিব আবারও। এখন আমরা উঠছি চুলার উপরে। রয়েছে একটি সিঁড়ি উপরে উঠার জন্যে। এই দেখুন অত্যন্ত সুন্দর কাজ করছেন তারা। এই দেখুন আমি উপরে উঠছি এখন একটি সিঁড়ি দিয়ে, মাটির সিঁড়ি। একেবারে উপরে উঠবো এবং চুলাটি আপনাদেরকে দেখাবো। এই দেখুন আমি একেবারে উপরে উঠছি। এই দেখুন এই হচ্ছে পুরো চুলাটি। এই দেখুন তারা কাজ করছেন। মনে হচ্ছে যেন একটি কুয়া। এই দেখুন তারা একেবারে নিচে ফিনিশিং করছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইট। এখানে চুলুটা এখনো শুকায়নি পুরোটা। শুকানোর পর এই ইট যখন সরিয়ে দিবেন তখন এদিকে জ্বালানি কাঠ ঢুকানো হবে। আর এই চুলার মধ্যে চুনাপাথর দেওয়া হবে। 15 দিন পর্যন্ত পুড়তে থাকবে। 15 দিন পুড়ার পর চুনা তৈরি হবে। পাথর ভাঙার সাথে সাথে চুনা তৈরি হবে। এসব চুলা শুধুমাত্র এই এলাকায়, সিলেটের মধ্যে সবচেয়ে বেশি হয়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়, তবে সিলেটের ছাতকে চুনাপাথর খুব বেশি এবং এই চুনাপাথর পুড়িয়ে এখান থেকে চুনা তৈরি হয়। দর্শক এই চুলা যারা তৈরি করছেন আমরা তাদের সাথে কথা বলছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি একটু বলেন এই চুলা তৈরি করতে কত সময় লাগে এবং কি কি লাগে চুলা তৈরি করতে? এইটা চুলা করতে আপনাদের সময় লাগবে 1 মাস।
মাটি লাগবে, বাঁশ লাগবে, লেবার লাগবে, 10 থেকে 15 জন লেবার লাগবে। আচ্ছা, আপনারা চুলা কতদিন থেকে তৈরি করেন? এইটা বিভিন্ন আক্তাই এই আমাদের বাপদাদা ওরা এই ব্যবসা কইরা গেছেন এবং আমরাও এইটা পাইছি, আমরা এইটা করি। এই অঞ্চলে শুধু এইভাবে চুলা তৈরি করেন আপনারা? জি, আমরা চুলা তৈরি করি। আচ্ছা, আপনি যদি একটু দেখান যে কোন দিকে মানে জ্বালানি কাঠ ঢুকানো হয়, যদি একটু দেখান। এইদিকে আমরা চুলা বানাইছি, এই ইট খুলবো, ইট খুললা পরে ইনো আবার সুন্দর করে এইটাতে ছোট করবো, ছোট করে আবার লাকড়ি ঢুকাইবো, লাকড়ি ঢুকাইয়া এইটা আগুন দিয়াবো, আগুনে পুরাইয়া চুনবা করবে। চুনা তৈরি হইতে কতদিন লাগে একবার চুলায় দিলে? এই আপনার 15 দিন লাগে দিনে রাইতে। মানে দিন রাত 24 ঘন্টা পুরানো হবে? জি, এরপর 15 দিন পর চুনা বের হয়ে আসবে। মানে কিভাবে, মানে এটা বের করে আপনারা ভাঙবেন? জি না, ভাঙবো না, এটারে বের করে আপনার মাটিতে রাখবো, আর লেবাররা বস্তাতে বইটা ফিটিং দিব মাইপিয়া। ও আচ্ছা, এই পুড়িয়ে গেল? জি। ও আচ্ছা, এরপরে সাদা হয় কিভাবে? অটোমেটিক সাদা হইয়া যাইব ভাঙার পরে? জি না, আগুনে পুরাইয়া অটোমেটিক সাদা হয়ে দিব হাত। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনারা শুধু চুলা বানানোর কাজ করেন? জি জি। আর পুরানোর কাজ কারা করেন? পুরানো কাজও আমরা মানুষেও করে, আমরা মানুষ মানে আপনারাই করতে পারেন? আমরাও করতে পারি। এই যে আপনারা চুলাটা তৈরি করছেন, কয়জনে তৈরি করলেন এবং কতদিন লাগবে এবং কত টাকা আপনারা এই চুলাটা তৈরি করে দিচ্ছেন? এটা আমরা 30 দিনের মতো লাগে, আমরা 10 থেকে 12 জনে তৈরি করছি, প্রায় 1.5 লক্ষ টাকার কন্ট্রাক্ট আমরা এটা। তো প্রতি সিজনে এইভাবে আপনারা এই কাজটি করেন? জি, প্রতি সিজনে আমরা এই কাজটা করি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। এই দেখুন, চুলার উপর চুনা পাথর দেয়া, এখন এর উপরে মাটির একটি প্রলেপ দেওয়া হবে আর ভিতরে দেওয়া হবে আগুন। এরপর এভাবে 15 দিন পর্যন্ত দিন রাত পাথরগুলি পুড়তে থাকবে। এরপর আস্তে আস্তে পাথরগুলো সাদা হবে, মানে চুনা হবে। দর্শক, এই হচ্ছে চুনা পাথর পোড়ানোর চুলা। এই দেখুন আপনারা, ধোঁয়া উঠছে, ভিতরে পাথর কিন্তু পুড়ছে, চুনা পাথর। এরপর আপনাদেরকে দেখাবো আমরা চুনা কিভাবে পুড়ে সাদা হয়। একটি চুলায় আমরা চুনা পাথর দেখতে পাচ্ছি যে পাথরগুলো পুড়েছে এভাবে। আর এই দেখুন পুরা পাথর কিভাবে সাদা হয়। এই সাদা অংশটি হচ্ছে চুনা। এই দেখুন, এই হচ্ছে চুনা। পাথর পুড়ে এভাবে চুনা হয়। এই দেখুন একেবারে সাদা। আপনি যদি একটু দেখান এই অংশটুকু, এই দেখুন, এই হচ্ছে চুনা। একেবারে চুনা। এই হচ্ছে চুনা, প্যাকিং করা হয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে চুনা যাবে। এই দেখুন, এই চুলার মালিক কি আপনি? জি জি জি। কতদিন থেকে আপনারা এই ব্যবসা করেন? ওইটা তো আমার বাপ দাদার আমল থেকে এই ব্যবসা চলতেছে, এখন আমরা কি ওইটা করতেছি আর কি। এটা ঐতিহ্যবাহী ব্যবসা। জি জি, এটা কলি চুনা। এটা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় যায়, ওইটা আনাচে কানাচে অনেক। ওইটা তো আমাদের ওই ইন্ডিয়া তাইকা চেলার পাথর ইসা খাসা পাথর, ওইটা চুলা দিয়ে জ্বালাইয়া ওইটা কলি চুনা হয়। কতদিন পর্যন্ত পাথর চুলাতে হয়? ওই রাইতে দিনে 20 দিন আর সর্বমোট 8 দিন এরকম। জি জি। চুনা কি কি কাজে লাগে? চুনা তো অনেক কাজেই লাগে। এই আদার্স যেমন ধরেন ওই সিরামিক্সের কাজে লাগে, ওই মেলামাইন, মানে বিভিন্ন জায়গায় স্টিলের অনেক কিছু কাজে। জি জি, অনেক কিছু লাগে। ফিশারিতেও লাগে। জি জি, মৎস্য খামারে, ফিশারিতে এগুলা লাগে। ওই বাগানেও লাগে, চা বাগানে ওই সাইডে ওই কলিচুনা পাউডারটা লাগে আর কি। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, চুনা পাথর থেকে কিভাবে পাথর পুড়িয়ে চুনা তৈরি হয়
এবং চুলা কিভাবে তৈরি হয়, চুনা পাথর পোড়ানোর চুলা, সে শুরু থেকে আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং চুনা কি কি কাজে লাগে সেটিও আমরা জানার চেষ্টা করলাম। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি শেষ করছি। আল্লাহ।